Central Bank has dropped the hammer on Paytm Payments Bank. Stop onboarding new customers. Paytm Payments Bank को बड़ा झटका लगा है और Paytm Payments Bank पर एक्शन कर दिया. No further deposits or credit transactions. It's game over for Paytm. Paytm पर 50 रुपए प्राप्त हुए। যদি 2020 থেকে 2021 কথা বলি তখন তো পেটিএম এর রাজত্ব চলছিল। 8ই নভেম্বর 2021 পেটিএম নিজেদের আইপিও নিয়ে আসে মার্কেটে, ওটাও ম্যাসিভ প্রাইস ব্র্যান্ড রেঞ্জে। আপনি যদি দেখেন 2000 থেকে 2150 পর্যন্ত শেয়ার ছিল, কিন্তু মানুষে তখন পেটিএম এর শেয়ার কেনার জন্য পাগল হয়েছিল, মনে করেছিল এটিই হচ্ছে ফিউচার অফ ফিনটেক। 18,300 কোটি শেয়ার বেচে ইন্ডিয়াতে বড় শেয়ার মার্কেটে রেকর্ড বানিয়েছিল পেটিএম। আর সাথে সাথে বিজয় শেখর শর্মাও। আজকে এই পেটিএম এর শেয়ার মার্কেটই ডাউন হয়ে 438 টাকার কাছে পৌঁছে গেছে। এমন কি হয়েছিল কিছুদিনের মধ্যে যার জন্য এত বড় ক্রাইসিস উৎপন্ন হয়ে গেছে, যেখানে ফিউচার অফ পেটিএম কে বলা হচ্ছে ইন ইজ কোশ্চেন নট অনলি পেটিএম ব্যাংক, যার ওপর আরবিআই পুরো ফাঁসি লাগিয়ে দিয়েছে। এগুলির পেছনে অনেকগুলি কারণ আছে, এর মধ্যে আমি আর আপনিও জড়িত আছি। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে এটিও বলে দিই, আর আরবিআই পেটিএম এর ওপর এত কেন রেগে আছে। আসলে জানা যায় সিএনবিসি টিভি 18 একটি রিপোর্ট সামনে নিয়ে আসে 35 কোটিরও বেশি পেমেন্ট ওয়ালেট ইনঅ্যাক্টিভ হয়ে আছে। একটি প্যান নাম্বার থেকে হাজারো অ্যাকাউন্টের সাথে লিংক করা হয়েছে, আর এই রকম হাজারো প্যান কার্ড আছে যেগুলির কোনোটা 100, কোনোটা 1000 অ্যাকাউন্টের সাথে লিংক করা হয়েছে। পেটিএম এমন ব্যক্তির কাছে অ্যাকাউন্ট খুলে বসে আছে যারা বেসিক কেওয়াইসি রেজিস্ট্রেশন করায়নি। এগুলি তো করেছে ঠিকই, তারপরেও খবর আসে যেখানে কমপ্লেন রিপোর্ট দেওয়া কথা, হ্যাঁ আমরা ভুল করেছি, কিন্তু সেখানেও মিথ্যা কথা বলেছে পেটিএম। যখন আরবিআই এই সমস্ত কিছু জানতে পারে তখন জানুয়ারি 31-এ একটি নোটিশ দেওয়া হয়। এটি ডেথ সেন্টেন্স ছিল পেটিএম পেমেন্ট ব্যাংকের, আর ব্যাংকে বলে দেওয়া হয় কোনো রকমের অ্যাক্টিভিটি করতে পারবে না 29 ফেব্রুয়ারির পর থেকে। কোনো রকমের ডিপোজিট হবে না, ক্রেডিট ট্রানজাকশন হবে না, ওয়ালেট টপ আপ করা যাবে না, বিল পেমেন্ট করা যাবে না, কোনো কিছু করতে পারবেন না 29 ফেব্রুয়ারির পর থেকে। আরবিআই এর কাছে পেটিএম এমন ভাবে ফেসে গেছে, এর থেকে বাঁচার কোনো রাস্তাই দেয়নি পেটিএম কে, যেটি ফিক্স করলে পেটিএম তার লাইসেন্স ফিরে পেতে পারে। তাহলে পেটিএম এত বড়ই ভুল করেছিল যার জন্য আরবিআই এত বড় সিদ্ধান্ত নিল। অনেকে তো বলছে এটি তো সেমিফাইনাল ডিসিশন, ফাইনাল তো এখনো বাকি আছে, এখন একটু টাইম দিয়েছে মানুষকে টাকা বার করার জন্য। আসলে পেটিএম লঞ্চ হওয়ার 1 বছরের মধ্যেই তার প্রবলেমগুলি চলে আসে। আসলে পেটিএম লঞ্চ হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে, আর পেটিএম লঞ্চ হওয়ার 1 বছরের মধ্যেই ভায়োলেশন, ডাটা ব্রিচেস, রিস্ক অফ ফ্রড অ্যান্ড লেক অফ ট্রান্সপারেন্সি এগুলি শুরু হয়ে যায়। সব থেকে প্রথমবার আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর ওয়ার্নিং দেয় জুন 2018। ব্যাংক খোলা 1 বছর হয়েছিল, আর তখনই আরবিআই পেটিএম কে বলে আপনাদের যে লাইসেন্সের কন্ডিশন ছিল সেগুলি আপনারা ভায়োলেট করেছেন, ডে ইন ব্যালেন্স সেগুলি আপনারা ভায়োলেট করেছেন, কেওয়াইসি গাইডলাইন গুলিও মেনটেন করেন না, এই জন্য আমরা আপনাদেরকে নিউ অ্যাকাউন্ট খোলা থেকে ব্যান করে দিচ্ছি। জুন 2018 ব্যানটি লাগানো হয়। তারপরে পেটিএম হয়তো আরবিআই কে বলেছে এরকম ভুল আর হবে না, আমরা সব ঠিক করে নেব। তারপরে ব্যানটি তুলে নেওয়া হয়। তারপরে আসে সাল 2021 অক্টোবর। আরবিআই দেখতে পায় পেটিএম ভুল ইনফরমেশন আরবিআই এর কাছে সাবমিট করে, এই জন্য আরবিআই পেটিএম এর কাছে 1 কোটি টাকার ফাইন লাগিয়ে দেয়। তারপর সময় আসে 2022 মার্চ মাসে। আরবিআই দেখে সার্ভার সিকিউরিটি কোনো খেয়াল ছিল না, অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লেন হয় যেটি পুরোপুরি করেনি, আর প্রতিটা সার্ভার একে অপরের সাথে মিলে আছে। যেহেতু ব্যাংক একটি সিরিয়াস বিষয়, এই জন্য এটিকে সিকিউর রাখা উচিত। তারপরে আসে আরেকটি ওয়ার্নিং সাল 2023 অক্টোবর মাসে। এত বেশি পরিমাণে ফাইন লাগানোর পরেও, এত বেশি পরিমাণে ওয়ার্নিং দেওয়ার পরেও কোনো সিরিয়াস পদক্ষেপ নেয়নি পেটিএম। কিন্তু এইবার যখন আরবিআই পেটিএম এর ওপর ফাঁদ পাতে, সেখান থেকে পেটিএম সহজে বেরোতে পারবে না। এই জন্য আপনারা পেটিএম এর তরফ থেকে এই মেসেজটি পেয়েছেন যেখানে আরবিআই এর নোটিশ মেনশন করা হয়েছে। তো এই ছিল পেটিএম এর ডার্ক হিস্টোরি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে এইরকমই একটি মিস্টিক্যাল ভিডিও নিয়ে।